2017 টেটের নিয়োগ হয়নি, 2022-এর টেট পাসরাও অপেক্ষায় আছে ইন্টারভিউয়ের। এর মধ্যেই শেষ হলো 2023-এর টেট। এখন প্রশ্ন হচ্ছে, তিনটে টেট পরীক্ষা হলেও নিয়োগ কি আদেও হবে? যদিও পর্ষদ আগেই ঘোষণা দিয়েছে টেট পাস মানেই চাকরি নয়। রবিবার মোটামুটি নির্বিঘ্নেই সম্পূর্ণ হলো প্রাথমিক টেট পরীক্ষা। আঁটোসাঁটো নিরাপত্তার পরেও প্রশ্ন ফাঁস আটকাতে পারেনি পর্ষদ। পরীক্ষা শুরুর 1 ঘন্টার মাথায় প্রশ্নপত্র ঘুরতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। পরীক্ষা শেষে মূল প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখা গিয়েছে ছড়িয়ে পড়া পাতাগুলি এ সেটের এবং আসল। ঘটনা তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে পর্ষদের বক্তব্য, প্রশ্ন ফাঁসের ঘটনায় কোনো পরীক্ষার্থী বাড়তি সুবিধা আদায় করতে পারেননি, কারণ প্রশ্ন ফাঁসের সময় তারা পরীক্ষা কেন্দ্রেই ছিলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পর্ষদের কাছে ঘটনার ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছেন। এ বিষয়ে শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে ঘুরছে। এ তো বজ্র আটনি ফসকাগিরে এবং সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। তো সেখানে এই রকম একটা কম্পিটিটিভ পরীক্ষা, সেখানে যদি এই অবস্থা হয় তাহলে এখানে তো প্রশ্ন উঠবেই। তাছাড়া গত 2017 সালে টেট পরীক্ষা হয়ে আছে, তার নিয়োগ নেই। 22 সালে একটা পরীক্ষা নেওয়া হয়েছে, তার নিয়োগ এখনো পর্যন্ত হয়নি। 23 সালে আবার পরীক্ষার ফি নিয়েছে 500 টাকা করে, দিয়ে তার পরীক্ষা হয়েছে, এরকম অবস্থা। আমাদের প্রশ্ন হচ্ছে, বাস্তবে নিয়োগটা কবে হবে? পরীক্ষা শুধু নেওয়াটা তো বিষয় নয়, স্বচ্ছভাবে দুর্নীতি মুক্তভাবে যে নিয়োগের যে আসল কাজটা, সেই কাজটা কি পর্ষদ করে দেখাতে পারবে? এটাই কিন্তু আসলে মূল প্রশ্ন। আমরা সকলেই তাকিয়ে রয়েছি, সেই জায়গাটা কি আদৌ রক্ষিত হবে? প্রতিটি ক্ষেত্রেই যেভাবে প্রশ্ন উঠছে নিয়োগের ক্ষেত্রে, সেই দুর্নীতিহীন স্বচ্ছভাবে যে নিয়োগের প্রক্রিয়া, সেটাই আমরা দেখতে চাই। এবং বিগত যে পরীক্ষা হয়েছে তার নিয়োগটাই হলো না, পরীক্ষা বছর বছর হচ্ছে। এই যে পরীক্ষা ফাঁস এবং পরীক্ষার নামে যে প্রহসন, এ বন্ধ হোক। আসলে যে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া, তার প্রমাণ দিক শিক্ষা দপ্তর। পরীক্ষা শেষে সাংবাদিকদের সামনে পর্ষদের উপসচিব পার্থ কর্মকার জানান, প্রায় 3,10,000 আবেদনকারীর মধ্যে এদিন 2,72,639 জন টেট পরীক্ষা দিয়েছেন। উপস্থিতির হার 88.22%। সবচেয়ে বেশি উপস্থিতির হার দক্ষিণ দিনাজপুরে, প্রায় 92%, অর্থাৎ অনুপস্থিত ছিল 37,361 জন। বছর শেষে টেট তো নেওয়া হলো, কিন্তু ইন্টারভিউ, নিয়োগ কবে হবে? এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার সাংবাদিক বৈঠকে বলেন, আমরা কিছুদিনের মধ্যেই মডেল উত্তরপত্র দেব, তারপর সময় দেওয়া হবে পরীক্ষার্থীদের, তারা মতামত দেবে। আমাদের খুব বেশি দিন লাগবে না রেজাল্ট বার করতে। গতবারের মতো এবারও দ্রুত রেজাল্ট বের করার চেষ্টা করছি। তবে টেট হলো যোগ্যতা মান নির্ণায়ক পরীক্ষা। বিজ্ঞপ্তি যখন বার হবে তখন অবশ্যই নিয়োগ হবে। है